আমি আমার জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশিরভাগ তথ্যই এখন ততটা মনে নেই। তাহলে বই পড়ে আমার কি কিছু প্রাপ্তি হয়েছে? একজন ছাত্র তার শিক্ষককে একদিন এই প্রশ্নটি জানতে চেয়েছিল। শিক্ষক এই ব্যাপারে প্রথম দিনে কোনো উত্তর দিলেন না, চুপ থাকলেন। কিছুদিন পর নদীর ধারে সেই শিক্ষক এবং ছাত্রর মধ্যে আবার দেখা হয়। শিক্ষকের মনে পড়ে ছাত্রের করা প্রশ্নটি। তিনি তখন ছাত্রকে ময়লার মধ্যে পড়ে থাকা একটি ছিদ্রযুক্ত পাত্র দেখিয়ে বললেন, যাও, পাত্রটি নিয়ে নদী থেকে আমার জন্যে এক পাত্র জল নিয়ে এসো। ছাত্রটি কিছুটা হতচকিত বোধ করল, বিষয়টা অবান্তর তা মনে করে। ময়লার মধ্যে পড়ে থাকা একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে জল নিয়ে আসা তো সম্ভব নয় এই কথা ভেবে। কিন্তু শিক্ষা গুরুর নির্দেশ অমান্য করা যায় না। ময়লার মধ্যে থেকে পাত্রটি তুলে নিয়ে সে নদীর ধারে ছুটে গেল জল নিয়ে আসার জন্যে। পাত্রে জল ভর্তি করে সে নদীর পাড় থেকে ওপরে উঠে আসতে লাগল। কিন্তু কিছু দূর আসতেই ছিদ্রগুলো দিয়ে জল সবই বেরিয়ে গেল। ছাত্রটি আরও কয়েকবার একমনে চেষ্টা করতেই থাকল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে হতে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ল। তারপর সে শিক্ষকের নিকট ফিরে গিয়ে বলল, আমি অপারগ, ব্যর্থ হয়েছি। ছিদ্রযুক্ত এই পাত্রটিতে জল ভরে নিয়ে আসা সম্ভব হবে না, আমাকে মার্জনা করুন গুরুদেব। ছাত্রের কথা শুনে শিক্ষক পরম স্নেহের হাসি ছড়িয়ে ছাত্রকে বললেন, না, তুমি অপারগ বা ব্যর্থ হয়েছ ভেবো না। পাত্রটির দিকে তাকিয়ে দেখো, বারে বারে জল ভর্তি করতে চাওয়ার জন্য এটি এখন পরিষ্কার হয়ে গিয়েছে। ময়লার মধ্যে পড়ে থাকা ছিদ্রযুক্ত পাত্রটি অনেক পরিচ্ছন্ন দেখাচ্ছে। ছিদ্রগুলো দিয়ে যতবারই জল বেরিয়েছে, ততবারই পাত্রটির ছিদ্রের মধ্যে জমে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে গিয়েছে। যখন তুমি কোনো বই পড়ো তখন তোমার সাথে একই ব্যাপার ঘটে। তোমার ব্রেন হচ্ছে একটি ছিদ্রযুক্ত পাত্রের মতো, আর বইয়ের মধ্যে থাকা তথ্যগুলো হচ্ছে জলের মতো। তাই যখন কোনো বই পড়া হয়, তার সব কিছুই মনে রাখতে পারা যায় না। জানবে, তুমি কোনো বই পড়ে এর সবগুলো তথ্যই মনে রাখতে পারলে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল, বই পড়ে তুমি যেসব ধারণা, জ্ঞান, আবেগ, অনুভূতি, উপলব্ধি এবং সত্য খুঁজে পাও সেগুলো তোমার মনকে পরিষ্কার করে, ফলে তুমি আরও বিশুদ্ধ একজন মানুষে পরিণত হও। এটাই হচ্ছে বই পড়ার মূল উদ্দেশ্য। এরকম আরও মজাদার গল্পের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।